ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগে চলে এসেছি। তো এটা একটু দেখাও। এগুলো সব জঞ্জাল অবস্থায় ছিল, তো এগুলো চেঞ্জ করেছি। আর জঞ্জাল অবস্থায় সেটা ছবি আপনাকে দিয়ে দেবো, দেখাবো কী অবস্থায় ছিল। যেগুলো এই তিনটে মেন সুইচ আছে, মেন সুইচটা কী অবস্থা ছিল এগুলো ঠিকঠাক করেছি। তো এই কিছুটা এইখানে একটু আছে, এটা ঠিক করে আপনাকে পুরো ভিউটা আবার একবার দেখাবো। এগুলো সবসময় মেন সুইচের জায়গাটা আমাকে দেখেন, মেন সুইচের জায়গাটা অবশ্যই সবসময় একদম ক্লিয়ার, একদম পরিষ্কার করে রাখবেন যাতে শর্ট সার্কিট না হয়। ঠিক আছে, তো এটা কাজটা করে আপনাকে আবার দেখাচ্ছি। এই তারটা কিসের বুঝতে পারছি না, তো আপাতত 3টে মিটারই অফ করে নেবো। 3টে মিটার অফ করে এই তারটাকে ডাইরেক্ট ওখান থেকে কেটে দেবো। এমনি এখানে কোনো কিছুর সঙ্গে জুড়ানো নেই, তো এটা এখানে রেখেও কোনো দরকার নেই। তো এটা এখান থেকে ডাইরেক্ট কেটে দেবো। তাও কারেন্ট চলছে, এই যে দেখা একটু, এই ইনভার্টার রয়েছে বাড়িতে। এই ইনভার্টারে যদি ফেজ নিউট্রাল ঠিকঠাক, ফেজ নিউট্রাল আর্থিং যদি ইনভার্টারের সঙ্গে না থাকে তাহলে কারেন্ট ব্যাক করে আসবে, প্লাস কারেন্ট আমি খাবো, মানে কারেন্ট খাবো। হে প্রভু, দেখ কাকাকে দেখ। যদি জুম করিস তাহলে দর্শকটা দেখতে পারবে ঠিক করে। একবার দেখে নিলাম কোনোভাবে কারেন্ট আছে কিনা। জঞ্জাল ছিল, জঞ্জালগুলো পরিষ্কার করে দিই। তাও এটা তো একবার দেখে নিই কারেন্ট আছে কিনা। নেই, এটার কোনো কারেন্ট নেই। এবার টেপ করে দিই দুটো তারিখ যাতে সেফ থাকে। দুটো তার এই ক্যাপশনের মধ্যে ঢুকে দিই। ঠিক আছে, তো এইটার জন্য কিছুক্ষণ এগুলো অফ থাক, একেবারে ওইটা ঠিক করে দিয়ে তারপরে একেবারে লাইন করে দেবো। সব কটা লাইন ওটা ঠিক করে দেবো। এইসব জয়েন্ট এই খুলে যখন আপনারা ড্রেসিং করবেন অবশ্যই মার্কিং না থাকলে মার্কিং করে নেবেন, যাতে ফেজ আর নিউট্রাল কোনটা ঠিক যেভাবে খুলবেন ঠিক সেইভাবেই লাগাবেন। আর টেস্টার দিয়ে একবার খোলার আগে সব কিছু দেখে নেবেন, কোনো জায়গায় কারেন্ট বডি টডি আছে কিনা, কোনোভাবে কোনো জায়গার থেকে কোনো কারেন্ট ব্যাক করে আসছে কিনা। যদি কোনো কারেন্টের ফল থাকে তো ব্যাক করে আসবে আর কারেন্ট হবে না। তো এটা প্লিজ এই তারিখে দেখা
बहुत ही पता কালো কালারের একটা জিনিস, এটা একটা কানেক্টার। মানে এরকম কানেক্টার যদি অনেকগুলো তার থাকে, তো অনেকগুলো তার এরকম প্রতিটা কানেক্টার দিয়ে লাগালে সবচেয়ে বেস্ট হয়। এগুলো দেখে নিন, কাস্টমার প্লাস টেকনিশিয়ান না জানলে কাস্টমার, আমার কোনো কাস্টমার যদি দেখে থাকেন এইগুলো লাগাতে বলবেন। এইগুলো হচ্ছে কানেক্টার। এই অনেকগুলো তার এক জায়গায় জয়েন করে রাখে, এরকম কানেক্টার ফেজ একদিকে দুটো, এদিকে আউটপুট ফেজ, এদিকে ইনপুট ফেজ, এইভাবে করে এরকম ধরনের কানেক্টার দিয়ে দরকার হলে একটা দুটো প্রত্যেকটার জন্য একটা করে কানেক্টার দিয়ে নেবেন। তাহলে কি আপনার কোনো সময় তারে রাশ জমবে না, প্লাস আপনার জিনিসটাও খুব ভালো থাকবে, শর্ট সার্কিট হবে না। করে দেখাচ্ছে। আপাতত এরকম একটা জোগাড় করেছি আমি, কারণ এর থেকে আরও বেটার করা যায়। আপাতত কাস্টমার পয়সা কম দেবে, তো তাই জাস্ট এরকম জোগাড় করেছে। এর থেকে আরও ভালো জোগাড় করা যায়। এটা 4 বক্সের মধ্যে এটা জাস্ট এইভাবে বসে যাবে, এই মালটা এখানে বসে যাবে। এখানে কানেক্টারগুলো, এখানে যত তার আছে এইসব কানেক্টারের মধ্যে দেবে। তারগুলো অনেক বড় আছে, কেটে ছোটো করে দিই। আর এই মার্কিংগুলো অবশ্যই বারবার দেখে নেবেন। কেটে দেখা গেলো ভুলে গেলে এখানে কী মার্কিং ছিল, তো মার্কিংটা দেখে তারপরে মার্কিং করবেন। লাল টেপটা আছে, তা আমি ছোটো করে কেটে দিয়ে আগে মার্কিং করে দিই। লাল টেপ আছে, এটা ফেস ছিল তাই এটা ফেসে মার্কিং করে দিই। পেজ আরেকটা আছে, এই আরেকটা পেজ আছে, তো এটাকেও এর মাপ করে কেটে দিই। এটাকেও মার্কিং করে দিই। আর এই হলুদটা হচ্ছে ইনপুট নিউট্রাল, তো এইটা হচ্ছে ইনপুট ফেজ। ঠিক আছে, এটাকে কেটে সাইজ করে দেবেন। নতুন করে যখন ড্রেসিং করবেন তখন এই যত কয়ের আগে ছিল কেটে বাতিয়ে দেবেন, এগুলো হ্রাস করে গেছে, কেটে বাতিয়ে দেবেন। ছোটো
ছোটো তার একটু বলে দেখুন না ক্যামেরাতে। তো ফ্রেন্ডস দেখুন, কাস্টমাররা দেখুন, এটা দেখুন পুরো কানেক্টারটা লাগিয়েছি, ফেজ আলাদা, নিউট্রাল আলাদা, আর আর্থিংটা মিডিলে দিয়ে দিয়েছি, এইভাবে কানেকশন করে দিয়েছি। এরকমভাবে থাকলে খুব ভালো হবে। আর এটা 4 বক্সে লাগিয়েছি, আপনারা চেষ্টা করবেন 4 বক্সে লাগাতে। কাস্টমার এনে ফেলেছে ভুল করে 4, তো তাহলে একটু জায়গাটা ভালো হবে, তারগুলো আরও সেফভাবে থাকবে। দাও। তো বন্ধুরা আমি আবার আর্থিংটা চেক করবো, আর্থিংটা ঠিকঠাক আছে কি না। তো একটা তার আমি ফ্রেজে দেবো, যেটা কারেন্ট বা টেস্টার জলের ফ্রেজে দেবো, আর একটা এই আর্থিংয়ে দেবো, এটা মাটি থেকে এসছে, ডাইরেক্ট মাটি থেকে উঠে এখানে এসছে। তা আর্থিং আছে কি, এই আর্থিংটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখবো। প্রথমে আমি একটা তার কারেন্টে বুঝে দিই, দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আর্থিং বাল্ব সুন্দর জ্বলছে, তো আর্থিং ঠিকঠাকই আছে, ভালোভাবে আছে। ঠিক আছে, এখানে আর্থিংয়ের পয়েন্ট আরও একটা আছে, ঠিক আছে। এবার এই আর্থিংটা এটা ঠিকঠাক আছে কি না সেটা তাহলে একবার চেক করে দিন। এখানে আরও একটা আর্থিংয়ের পয়েন্ট আছে, আগে একটা দেখে নিয়ে হ্যাঁ হচ্ছে। আর এখানেও আরও একটা আর্থিং আছে, এটাও ঠিকঠাক কাজ করছে, দুটো আর্থিংই ঠিকঠাক আছে। তো আর্থিংয়ের লাইন করা হয়ে গেছে। এটা একদম বাইরে থেকে আর্থিংটা এসছে, বাইরে থেকে এইখানের এই মিটারের সঙ্গে, এই যে এখানে পুরো ডাইরেক্ট বডির সঙ্গে করে দিয়েছি। এখান থেকে আবার গিয়ে এই যে এই তারটা, এই যে ওইটার সাথে গিয়ে এখানে গিয়ে এই যে বডির সঙ্গে আমার এটার সঙ্গে অ্যাটাচ করে দিয়েছি। আবার এই তারটা গেছে পুরো ঘরের ভিতরে, মানে মেন সব জায়গায়। আবার এখান থেকে একটা তার তুলে এই তারটা তুলে এনে এই বডির সঙ্গে অ্যাটাচ করে দিয়েছি। এই বডির সঙ্গে প্লাস এই বাক্সের ভিতরেও একটা করে আর্থিং আছে, এই বাক্সেও একটা করে আর্থিং আছে। এই আর্থিংয়ের লাইন এখন টোটালটাই কমপ্লিট করে দিয়েছি। তো আজকের ব্লগটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সতর্ক থাকবেন। থ্যাংক ইউ।